দুনিয়ায় থাকবেন, দুনিয়া খাবেন, মনে ঢোকানো যাবে না। টয়লেটে যেতে হয়, টয়লেটে যেয়ে ঘুমাতে হয়, যত দামি টয়লেটই হোক। ইদানিং আবার কেউ মোবাইল নিয়ে বসেও থাকে মনে হয়। টয়লেট যতই সাজানো হোক, যে ঘুমাবেন অপ্রয়োজনে বসে থাকেন, যেতে হয় যাবেন, কিন্তু বসে থাকা যাবে না। পৃথিবীটাও আমাদের টয়লেটের মতন একটা প্রয়োজনীয় জায়গা। এটা লোভ লালসায় পড়া যাবে না। এইটার লোভটাই মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দেন, তোমরা দুনিয়ার যে মোহে তোমরা ঘুরে বেড়াচ্ছ, এটা তোমাদের মূল বিষয় নয়। আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সম্পদ, সন্তান, এগুলো তোমাদের দুনিয়ার জন্য সাজসজ্জা, দুনিয়ার অলংকার, দুনিয়ার সৌন্দর্যতা, এগুলো তোমাদের আসল মৌলিক বিষয় নয়, মূল সম্পদ নয়। আসল সম্পদ হলো ওয়াল বাকিয়াতুস সালিহাত, যেগুলো তোমরা ভালো ভালো কর্ম করে রেখেছো, নগদে তোমাদেরকে দেওয়া হয়নি পরিপূর্ণভাবে, বাকি আছে তোমাদের পাওনাটা। নগদে কিছু পাচ্ছ, কিন্তু মূল জিনিসটা বাকি আছে। সুবহানাল্লাহ। বাকিয়াত সালেহাত, ভালো ভালো বিষয় যেগুলো এখনো পাওনি। নামাজ প্রতিদান পেয়েছেন, রোজা প্রতিদান পেয়েছেন, হজ প্রতিদান পেয়েছেন, যাকাত প্রতিদান পেয়েছেন, দান খয়রাত প্রতিদান পেয়েছেন, উপকার পেয়েছেন, প্রতিদান পান নাই। প্রতিদান কোথায়? আখিরাতে আছে। সুবহানাল্লাহ। এই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত কবরে যাওয়ার সাথে সাথে এরা আপনার সশস্ত্র বিভাগের মতন আপনার নিরাপত্তায় দাঁড়িয়ে যাবে। কবরে আপনার চারিদিকে তারা ঘিরে ফেলবে। কবরের আযাব থেকে আল্লাহ তাআলা এই ইবাদতের দ্বারাই আপনাকে রক্ষার ব্যবস্থা করে দেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার মাপযন্ত্রে এগুলো ওজনদায়ক, ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ তাআলা বলে, আমার বান্দারা, তোমরা লোভ লালসা বিসর্জন দিয়ে তোমাদের প্রবৃত্তি নফসকে দমিয়ে রেখেছিলে, মুতমাইন করে রেখেছিলে, আমার নিয়ামতের দিকে তাকিয়েছিলে। আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আজকে তোমরা আমার বান্দাদের দলভুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতি হওয়া তৌফিক দান করুন। এই জন্যে দুনিয়া বাদ দেওয়া যাবে না। দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন, কাজ করতে হবে। যার যে যোগ্যতা আছে কাজ করতে হবে। আল্লাহ নবী বলছেন, ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ। যার যোগ্যতা আছে, মানুষ চাইলে জনপ্রতিনিধি হবেন, মানুষ চাইলে, নিজে জানাবেন না। মানুষ যদি চায় আপনাকে দায়িত্ব দিতে, আর আপনি দেখছেন আপনি দায়িত্ব না নিলে জালেমরা চলে আসবে, আপনার প্রতি দায়িত্ব হবে দায়িত্ব নেওয়া। মানুষ চাইলে হবেন, কিন্তু মানুষের ঘাড়ে চাপবেন না। মানুষের ঘাড়ে চাপলে বিপদে পড়বেন। আমাদের নীতি ইসলামী রাষ্ট্রনীতি, যে চাইবে তাকে দেওয়া হবে না, যোগ্য সৎ মানুষকে দেওয়া হবে। রাজি ইনশাআল্লাহ? এই নীতিতে থাকবে।